টক্সিক আত্মীয়কে কিভাবে হ্যান্ডেল করবেন? পরিবার আমাদের মানসিক আশ্রয়, নিরাপত্তা আর ভালোবাসার জায়গা। কিছু বাস্তবে দেখা যায় সব আত্মীয়ই সুখের নয়। কারো ঈর্ষা, কারোর কথায় বিষ, কারোর অবিরাম সমালোচনা, এইসব মিলে কিছু আত্মীয় হয়ে ওঠে টক্সিক। তারা এমন মানুষ যারা আপনাকে মানসিকভাবে ক্লান্ত, আত্মবিশ্বাসহীন কিংবা অপরাধবোধে ভোগাতে পারে। টক্সিক আত্মীয়দের পুরোপুরি বাদ দেওয়া সবসময় সম্ভব না, বিশেষ করে আমাদের সমাজের পরিবেশে। তাই তাদের হ্যান্ডেল করা শেখাই বুদ্ধিমানের কাজ। কিভাবে বুঝবেন আত্মীয়টি টক্সিক? তারা সবসময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, আপনার সাফল্যে খুশি না হয়ে ঈর্ষায়িত হয়। তারা গসিপে মজা পায় এবং অন্যের নামে বদনাম ছড়ায়। আপনি না শুনলে বা না মানলে অপরাধবোধে ফেলতে চায়। তাদের আশেপাশে থাকলে আপনার মুড নষ্ট হয়ে যায়। টক্সিক আত্মীয়কে হ্যান্ডেল করার কার্যকর উপায়: নিজের সীমা নির্ধারণ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সীমা স্পষ্ট করা। কে কি বলতে পারবে, আপনি কি শুনবেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। যেমন, তারা কিছু ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করে, সরাসরি বলুন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। কম যোগাযোগ রাখুন। সব আত্মীয়র সঙ্গে প্রতিদিন দেখা বা কথা বলা জরুরি নয়। টক্সিক আত্মীয়র সঙ্গে যোগাযোগ সীমিত রাখলে মানসিক শান্তি বজায় থাকে। একটি আমেরিকার গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ টক্সিক আত্মীয়দের সঙ্গে সীমিত যোগাযোগ রাখে তাদের মানসিক চাপ 30% কমে। প্রতিক্রিয়া নয়, প্রতিকৌশল। তারা অনেক সময় এমন কথা বলবে যা আপনাকে রাগিয়ে দেবে, কিন্তু তাদের খেলায় না জড়িয়ে শান্তভাবে উত্তর দিন। উদাহরণ: তুমি এত মোটা হয়ে গেছো বললে রেগে না গিয়ে হাসি মুখে বলুন, হ্যাঁ আমি ভালো আছি, তোমার চিন্তার জন্য ধন্যবাদ। নিজের মানসিকভাবে সুরক্ষিত রাখুন। সব কথায় উত্তর দিতে হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তি প্রতিরোধ। একটি বাংলাদেশি গবেষণায় বলা হয়েছে, নীরব প্রতিক্রিয়া টক্সিক আচরণকারীদের অগ্রাসী মনোভাব 45% পর্যন্ত কমিয়ে দেয়। সহানুভূতি নয়, বাস্তবতা। অনেকে ভাবে হয়তো উনি কষ্টে আছেন তাই এমন আচরণ করছে, কিন্তু সহানুভূতি দেখাতে গিয়ে আপনি যদি বারবার আঘাত পান সেটা আত্মপীড়ন। নিজেকে আগে রক্ষা করতে শিখুন, তারপর অন্যকে বোঝাতে যান। বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন। পরিবারে কিংবা বন্ধু মহলে কেউ নিশ্চিন্ত আছেন যিনি ভারসাম্যপূর্ণ পরামর্শ দিতে পারেন। নিজের অনুভূতি চেপে রাখবেন না। গবেষণা অনুযায়ী যারা নিজের সমস্যা শেয়ার করেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় গড়ে 25%-এরও বেশি। দূরত্ব মানেই সম্পর্কের শেষ নয়। আপনি দূরে সরে গেলেও সমান বজায় রাখুন। টক্সিক আত্মীয়ের সঙ্গে ঠান্ডা সম্পর্কে বজায় রাখাটাই অপরাধ নয়, একটা আত্মরক্ষার উপায়। আপনার শান্তি করার অনুমতির ওপর নির্ভর করে না। টক্সিক আত্মীয়রা হয়তো বদলাবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলানো সম্পূর্ণ আপনার হাতে। নিজের মানসিক সুরক্ষার রক্ষাই প্রথম দায়িত্ব। মনে রাখুন, আপনি কাউকে ঘৃণা করেন, কারো থেকে দূরে থাকতে পারেন। আত্মীয়রা টিকিয়ে রাখতে গিয়ে যদি নিজের সুখ হারিয়ে ফেলেন, তবে সম্পর্ক নয়, সেটাই আসল বিষ। নিজেকে মূল্য দিন, শান্ত রাখুন, আর প্রয়োজন হলে সাহসীভাবে দূরে সরে যান।